শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। মাইলস্টোন স্কুলে নিহতের সংখ্যা বেড়ে ৩২, হাসপাতালে কাতরাচ্ছে অনেকে। ৯ ঘণ্টা অবরুদ্ধের পর পুলিশ পাহারায় বের হলেন ২ উপদেষ্টা। বিধ্বস্ত যুদ্ধ বিমানের ত্রুটি ছিল কিনা স্পষ্ট করার দাবি বিএনপি নেতাদের। উপদেষ্টাদের মধ্যে সমন্বয়হীনতার অভাব বলেছেন নাহিদ ইসলাম। বিএনপি জামাত সহ ৪ দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর হওয়ার পরামর্শ রাজনীতিবিদদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। অটোপাস ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। এতে আহত হয়েছে অর্ধশতাধিক। মঙ্গলবার আন্দোলনকারীরা গেট ভেঙে সচিবালয়ে প্রবেশ ও গাড়ি ভাঙচুর করলে সংঘর্ষ বাধে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে আইন শৃঙ্খলা বাহিনী। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। এদিকে আজ সকাল 10টায় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করবেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থী প্রতিনিধি দল। রিপোর্ট ওবায়দুল্লাহ মামুনের। এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে অবস্থান নেয় সচিবালয়ের সামনে সড়কে। এ সময় তারা অটোপাস, শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকে। নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয় সচিবালয়ের সব প্রবেশপথ। বিকাল ৩টার পরে শিক্ষার্থীরা গেট ভেঙে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীদের চাপে কিছুটা পিছু হটে পুলিশ। গেটের বাইরে থেকে পানির বোতল ও ইটপাটকেল ছোড়ে আন্দোলনকারীরা। কিছু শিক্ষার্থী হঠাৎ করেই সচিবালয়ে প্রবেশ করে গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে আইন শৃঙ্খলা বাহিনী। একই সাথে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়। পরে সচিবালয়ের ভেতরে আটকে পড়া শিক্ষার্থীদের বের করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। তবে গেটের বাইরে থেকে পুলিশের ওপর তারা আবারও ঢিল ছুড়তে থাকে। এ সময় পুলিশ আবারও সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করে। এক পর্যায়ে সচিবালয় সড়কের সামনে থেকে পল্টনের দিকে গিয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। থেমে থেমে সংঘর্ষ চলে বিকেল ৫টা পর্যন্ত। সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করে পল্টন বাইতুল মোকাররম সচিবালয় সংলগ্ন এলাকায়। সচিবালয়ে গাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়। তবে আটকের বিষয়টি স্বীকার করলেও বিস্তারিত কিছুই জানায়নি পুলিশ। বহুক্ষণ তাদের চেষ্টা করছে, আমরা কিন্তু বারবার বলছি তোমরা এখানে থাকো, শান্তিপূর্ণভাবে থাকো, আমরা তোমাদের কিছু করবো না, ঠিক আছে, তোমাদের খুব কোন জায়গা আছে দেখি। তো ওরা এই যে আমরা নিলাম, ওদের কাছ থেকে প্রতিনিধি নিলাম যে তোমরা প্রতিনিধি দাও, আমরা পাঠাই দিই। তো এরপরে আবার একদল আসা বলতেছে ওই প্রতিনিধি মানি না। আহত, আটক এগুলো কিছুই আমার জানা নাই। স্পেসিফিক এগুলো জানতে গেলে আরও সময় নিতে হবে। তবে আমার মনে হয় না, আমরা তো এরকম ইউজই করি নাই, মানে আমরা তো যেমন গুলিও করি নাই। এখানে বড় যে সাউন্ড গ্রেড যেন প্যানিক সৃষ্টি করার জন্য মারা হয়েছে। যেটা হয়েছে হাজার হাজার ছেলেপেলে ছিল, ওই যখন দৌড়াতে লাগছে তখন হয়তো বা যে পড়ে যাওয়ার যে বিষয়টা আছে, এরকম অনেক আহত হতে পারে। বিকেল ৫টার দিকে সচিবালয়ের গেট খুলে কর্মকর্তাদের বের হবার সুযোগ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় মঙ্গলবার রাতে নাফি নামে আরেক শিক্ষার্থী মারা গেছে। এ নিয়ে নিহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। এদিকে দগ্ধ শিক্ষক ও শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার ব্যবস্থা নিচ্ছে সরকার। বিদেশি চিকিৎসক আনার পাশাপাশি প্রয়োজনে দগ্ধদের সিঙ্গাপুরে পাঠানোর কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। রিপোর্ট ফররুক বাবুর। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ছেই। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অধিকাংশের অবস্থাই গুরুতর। বেশিরভাগই শিশু হওয়ায় উদ্বিগ্ন স্বজনরা। আমি ওখানে ছিলাম যেখানে বিমানটা ক্র্যাশ হয়, আমি ওখানে ঢুকেই দেখি বিমান ক্র্যাশ হয়েছে। তখন আমি মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না। পরে আমি অনেক কষ্ট করে মেয়েকে খুঁজে পাইছি, ওকে গ্রিল কেটে বের করছে। তারপরে আমি মেয়েকে নিয়ে হসপিটালে আসছি। আহতদের খোঁজ নিতে মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আসেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। জনবহুল স্থানে যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ভবিষ্যতে এই ধরনের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য সকল সংস্থা
আর বিশেষ করে আমি ডিফেন্স মিনিস্ট্রিকে বলবো যে এই ধরনের ট্রেনিং কীভাবে কোথায় কোন চ্যানেলে করতে হবে এগুলো আমার মনে হয় একটু নতুন করে দেখা প্রয়োজন। ঢাকা শহর তো ঘনবসতি শহর, এটা যে কোনো কিছুতে এফেক্ট হয়ে যায়। আর আমি সংশ্লিষ্ট যারা এই পরিবারে অত্যন্ত ক্ষতিগ্রস্ত, একটা বাচ্চা না থাকা তো আমি তাদের প্রতি আমার তরফ থেকে গভীর সহানুভূতি জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি যে অন্তত তাদেরকে শক্তি দিক। এই অপূরণীয় শোক। দুপুর 12টার দিকে হাসপাতালে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। চিকিৎসাধীনদের খোঁজ খবর নেন তিনি। জানান, আহতদের উন্নত চিকিৎসায় সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। সিএমএস থেকে আসলাম, বার্ন ইনস্টিটিউটে লোকারণ্য, যেটা মনে হচ্ছিল এখানে অ্যাম্বুলেন্স ঢোকানোটাই বড় একটা ঝামেলা হয়ে যাচ্ছে, কারণ ওদেরকে যখন নিয়ে আসছে সবাই উৎকণ্ঠা সে আমরা বুঝতে পারছি, কিন্তু এই ভিড়টা কম হলে আমাদের রোগীদের আনতে সুবিধা হতো। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুল রহমান জানান, নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি নিরসনের সময় লাগবে। আমরা মৃত্যুবরণ সম্পর্কে যে সংখ্যাটা বলেছি সেখানে যে দুটো সংখ্যায় পার্থক্য আছে, সিএমএইচে আমাদের 15, আইএসপি এর বিজ্ঞপ্তিতে 16 এবং উত্তর আধুনিকে 1। এই সংখ্যাটি বিভ্রান্তি দূর হতে আমাদের একটু সময় দেন আপনারা। আমরা এখানে আসার আগে চেষ্টা করেছি এই বিভ্রান্তি দূর করার। আমরা আশা করি কিছুক্ষণের মধ্যেই এটা দূর হয়ে যাবে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রোগীদের মধ্যে 2 জনকে কেবিনে নেওয়া হয়েছে। এছাড়া শঙ্কামুক্ত রয়েছেন আরও 10 জন, 30 জন এখনও ঝুঁকিতে। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। শোকের ভার নিতে পারছে না মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। চোখের সামনে ঝলসে যাওয়া কচি কচি শিশু কষ্ট আর ক্ষোভের কারণ হয়ে উঠেছে শিক্ষক শিক্ষার্থী সহ সবার। নানা অভিযোগ তাদের। এদিকে মঙ্গলবার সহানুভূতি জানাতে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 9 ঘণ্টা পর অবরুদ্ধ থেকে বের হয়ে রাস্তায় আবারও তোপের মুখে পড়েন তারা। বিস্তারিত এস.এম. ফয়েজের রিপোর্টে, ছবি তুলেছেন আল মাসুম সবুজ। সোমবার বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। মুহূর্তে আগুন ধরে যায়, পুড়ে ছাই শিক্ষার্থীরা। যে দৃশ্য নাড়া দিয়েছে গোটা দেশকে, ক্ষত সৃষ্টি করেছে মানুষের মনে। ঘটনার একদিন পর ক্ষোভে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। জড়ো হতে থাকেন দিয়াবাড়ির গোলচত্বর এলাকায়। মিছিল আর প্রতিবাদে মুখর হয়ে ওঠে চারপাশ। সড়ক থেকে বিক্ষোভ গড়ায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে। বিভিন্ন অভিযোগ তুলে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন অভিভাবকরা। 6 দফা দাবি জানান বিক্ষোভকারীরা। প্রতি সেকশনে মিনিমাম 25 জন করে প্রেজেন্ট ছিল। এখন আমার একটা প্রশ্ন, এত বড় ইনসিডেন্টে কীভাবে 19 জন মারা যায় বা 25 জন মারা যায়? আমার প্রশ্ন এটা। তারপরে আমরা যখন এই কথাটা বলতে গেছি, আর্মির রিপ্রেজেন্টেটিভ এসে আমাদের উপর লাঠিচার্জ শুরু করছে এই জায়গায়। টিভির একজন রিপোর্টার আমাকে বলছে সে ইন্টারভিউ নেবে। আমি ইন্টারভিউর জন্য গেছি, সেখানে বলতেছি যে আপনারা যে 2-3জন মারা গেছে বলতেছেন, আমি তো দেখছি অনেকজন পোড়া মানুষ বের করে আনছি যাদের বাঁচার কোনো চান্স দেখি নাই। ওই টাইমে আর্মির মানুষগুলো আমার উপর খেপা বলছে, আমি বলে সারাদিন ছিলাম না, আমি কোনো কাজ করি না এই সেই। এরপরে আমাকে ওরা আইসা ঘেরাও করে ওরা একজনকে থাপড় মারা শুরু করছে। আমি বলে মাথা উঁচা করে কথা বলতেছি, আমি বলে সম্মান দিয়ে কথা বলছি না। আমি স্কাউটের একজন মেম্বার, আমি বুঝি কাকে সম্মান দিয়ে কথা বলতে, কাকে সম্মান দিয়ে কথা বলতে হয় না। সে মারা শুরু করছে। আমাকে বাসাইতে আমার প্রিন্সিপাল, আমার ভাইস প্রিন্সিপাল সবাই এসে আমাকে জড়ায় ধরছে। তাদের ধাক্কাতে তাদেরও মারা শুরু করছে। নিউজ দিছে যে মৃতের সংখ্যা বেড়ে 22 জন। আমার সামনে আমি 20টা লাশ নিয়ে যেতে দেখছি, তখন ওরা মরা অর্ধেক টুমটুম। তাহলে ওরা মরার হিসাব কই? আপনারা কতজন দেখছেন? আপনারা মৃত্যু কতজন দেখাইছেন? কিচ্ছু জানেন না। আপনাদের মিডিয়ার প্রতি কোনো আস্থাই নেই আমাদের। এদিকে স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা CR আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস উইং। আশ্রয় নেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 5 নম্বর ভবনে। সেখান থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন তারা। তাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে, সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। আপনাদের সকল দাবি মেনে নিচ্ছি।
আপনারা সবাই আমরা মিলে যারা এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন, সবাই আমরা তাদের পাশে দাঁড়াই, সবাই তাদের জন্য দোয়া করি। অবরুদ্ধ অবস্থা থেকে বের হওয়ার পর আবারও দিয়াবাড়ি মোড়ে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন তারা। গাড়ি ঘুরিয়ে আবারও আশ্রয় নেন কলেজ ক্যাম্পাসে। এ সময় নানা স্লোগান দিতে থাকেন শোকাহত শিক্ষার্থীরা। পদত্যাগ দাবি করেন দুই উপদেষ্টার। তোমাদের যা যা দাবি থাকবে তোমরা জানাবা। 24 তারিখের পরীক্ষা স্থগিত। বিমান বিধ্বস্তের স্থান ক্রাইম সিন হিসাবে ঘোষণা করে আলামত সংগ্রহ করছে ফায়ার সার্ভিস, বিমান বাহিনী, সেনাবাহিনী ও পুলিশ। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। আম্মু তুমি আর কেঁদো না, আমি ভালো হয়ে যাব, দ্রুতই ফিরে আসবো তোমার কাছে। শেষবার মাকে জড়িয়ে এমনটাই বলেছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী মাহিদ হাসান আরিয়ান। ছোট্ট মাহিদের আর ফেরা হয়নি মায়ের বুকে। বিধ্বংসী আগুনে ঝলসে গেছে মাহিদ, অকালে ঝরে গেছে তার মতো আরও অনেক নিষ্পাপ প্রাণ। মাহিদ ও সেই সব শিশুদের বিষাদ গাথা হয়ে উঠেছে ফজলে রাব্বির প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। ঘর জুড়ে তীব্র আর্তনাদ, চারপাশে একরাশ শূন্যতা। টেবিলে পড়ে আছে বই খাতা, অথচ নেই বই পড়বার সেই মানুষটা। বড় হলে মাহিদকে সামরিক বাহিনীতে পাঠানোর স্বপ্ন ছিল মা বাবার, কিন্তু সেই স্বপ্ন রয়ে গেল অধরায়। বিষাদের কালো ছায়া নেমে এসেছে পুরো পরিবার জুড়ে। ছোট সন্তানকে হারানোর বেদনায় ভারী হয়ে উঠেছে উত্তরার তারেকটেক এলাকার ছোট্ট এই বাসাটি। প্রতিদিনের মতো আইসক্রিম নিয়ে বাড়ি ফেরার কথা ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী মাহিদ হাসান আরিয়ানের। ফিরতে দেরি হয় মায়ের উদ্বেগ বাড়ে। খবর পেয়ে হাসপাতাল থেকে হাসপাতালে দৌড়ান মা। আমার সোনার কোনো বংশে বাত নাই যে পুরে নাই। আমারে বলে কি আম্মু তুমি কান্না কইরো না। আমি কই না বাবা, আমি তো কান্না করি না। আমারে বলতেছে আম্মু আমার কি নাক আছে। আমি বলি কি আম্মু তোমার নাক আছে। বলে কি আম্মু আমার একটু ঠোঁটটা ভিজিয়ে দাও। আল্লাহ পানি দিয়ে ঠোঁটটা ভিজিয়ে দিছি একটু। এর কতক্ষণ পরেই মারা গেছে। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় ছোট্ট মাহিদের মতো প্রাণ হারায় একই এলাকার 3য় ও 4র্থ শ্রেণীর শিক্ষার্থী বাপ্পি ও উমায়ের। বাদ জোহর দিয়াবাড়ি তারেকটেক জামে মসজিদে জানাজা শেষে বাড়ির প্রাঙ্গণেই দাফন করা হয় তাদেরকে। চোখের জলে শেষ বিদায় জানাতে জড়ো হন হাজারো মানুষ। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে তার নিজ এলাকা রাজশাহীর সপুরা কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে মঙ্গলবার বিকালে নগরীর জেলা মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে তার নামাজে জানাজা সম্পন্ন হয়। এতে অংশ নেন সামরিক বাহিনীর সদস্যরা ছাড়াও রাজশাহী মহানগরীর সর্বস্তরের মানুষ। দুপুরে তৌকিরের লাশ হেলিকপ্টারে করে রাজশাহী সেনানিবাসে নেওয়া হয়। সেখানে শেষবারের মতো তৌকিরকে দেখতে ভিড় জমান আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। প্রিয়জনের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। তৌকিরের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করে জেলা প্রশাসন ও সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলো। উত্তরায় যুদ্ধবিমান দুর্ঘটনা নিয়ে গুজব ছড়িয়ে সার্বভৌমত্বের স্তম্ভ দুর্বল না করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। মঙ্গলবার কুর্মিটোলায় বীর উত্তম AK খন্দকার বিমান ঘাঁটিতে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জানাজা শেষে তিনি এমন মন্তব্য করেন। এদিকে সম্মিলিত সামরিক হাসপাতালের কমান্ড্যান্ট জানিয়েছেন হাসপাতালে আসা নিহত 15 জনের মধ্যে পাইলট সহ 9 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি 6 জনের DNA টেস্টের কাজ চলমান। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। কুর্মিটোলা বীর উত্তম AK খন্দকার বিমান ঘাঁটি
যেখান থেকে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে সোমবার যুদ্ধ বিমান উড়িয়েছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। মঙ্গলবার সেখানে জাতীয় পতাকায় মুড়িয়ে আনা হয় নিহত সেই পাইলটের মরদেহ। জানাজার আগে তৌকির ইসলামের জন্য দেশবাসীর কাছে দোয়া চান স্বজনরা। শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম আপনাদের সাথে চলাফেরাতে কোনো যদি দুঃখ দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, আপনারা তাকে ক্ষমা করে দিবেন। পরে জানাজা হয় নিহত পাইলটের। এতে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও সহকারী নৌবাহিনী প্রধান সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানাজায় অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও। পরে সামরিক রীতিতে শ্রদ্ধা জানানো হয় তাকে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নৌবাহিনী প্রধানের পক্ষে সহকারী নৌবাহিনী প্রধান শ্রদ্ধা জানান। বিদায়ের আনুষ্ঠানিকতার পর গ্রামের বাড়ি রাজশাহীর উদ্দেশ্যে পাঠানো হয় পাইলটের মরদেহ। জানাজা শেষে বিমান বাহিনীর প্রধান দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করেন। নিহত ও আহতদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি। এটা একটা বিরল ঘটনা ঘটেছে। এটার সাথে আমরা ঘনবসতির সাথে সম্পর্ক করা ঠিক না। আমাদের দেশ ছোট, সব জায়গায় মানুষ, তো আমরা সব জায়গায় অপারেট করি। সো এটা আমাদের মেইন বেজ। একটু আগে পর্যন্ত আমি 31 জনের সংখ্যা পেয়েছি, যেটা আমার জন্য খুবই কষ্টকর। তবে আশা করছি এই সংখ্যাটা আর খুব একটা বাড়বে না, আল্লাহ যাতে না বাড়ায়। এই পর্যন্ত আমার কাছে তথ্য আছে। যদি যা তথ্য আসবে আপনারা 100% তথ্য পাবেন। এখান থেকে আমাদের সাইড থেকে কোনো ধরনের এগুলি রাগঢাকের কোনো ইচ্ছাও নাই, কোনো সুযোগও নাই। দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের এই স্তম্ভকে দুর্বল করে দেবেন না। এদিকে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের সার্বিক বিষয় ব্রিফ করেন সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকার কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল SM সুলাইমান। পাইলটের ব্যাপারে তাদের হয়তো একটা হোপ ছিল, সে কারণে পাইলটকে নিয়ে আসা হয়েছে ওভাবে। আমরা যখন রিসিভ করি ফার্স্ট আমি অন দ্য স্পটই পাইলটের, আমি ব্যক্তিগতভাবে নিজেও ছিলাম, যখন হ্যান্ড ওভার করলাম ওরা সাথে সাথে পাইলটকে বিভিন্ন এক্সামিন করে দেখলো ইনিশিয়াল স্টেজে যে দেয়ার ইজ নো সাইন অফ লাইফ। এটা কোনো কিছু হাইড অ্যান্ড সিক করার কিছু নাই, প্রথম থেকে সবাই ছিল। আমি যে কটা ডেড বডি নিয়ে আসছি ওখান থেকে সেই জিনিসটা, সুতরাং গুজবে কান দেওয়ার কোনো বিষয় নাই। গত রাতে 8টা ডেড বডি হ্যান্ড ওভার হয়েছে, যেটা আইডেন্টিফাইড। আজকে সকালবেলা পাইলটের ডেড বডি হ্যান্ড ওভার হয়েছে, 6টা ডেড বডি আইডেন্টিফাই করা যায়নি সোফার। সিএমএসে ভর্তি থাকা 23 জনের 6 জন বার্ন ইউনিটে, এদের একজনের 52% পুড়ে গেছে বলে জানান তিনি। 4 দিনের দিকে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বাবা মার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন মাইলস্টোন স্কুলের বীর শিক্ষিকা নীলফামারীর মাহরিন চৌধুরী। তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ি চৌধুরীপাড়া গ্রামের মহিতুর চৌধুরীর মেয়ে মাহরিনকে মঙ্গলবার বিকালে চৌধুরীপাড়ায় বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত শিক্ষিকা মাহরিন চৌধুরীর মৃত্যুর আগে আইসিইউতে স্বামীকে ডান হাতটি ধরতে বলে কিছু বলতে বলেছিলেন। সে সময়ে স্ত্রীর মুখে পানিটুকু দিতে পেরেছিলেন স্বামী মনসুর হেলাল। মরহুম মহিতুর চৌধুরীর মেয়ে মাহরিন নিজ গ্রামের বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজকে মাইলস্টোনের মতো গড়ে তোলার স্বপ্নে 1 মাস আগে ওই স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় প্রশিক্ষণ বিমানের কোনো ত্রুটি বিচ্যুতি ছিল কিনা তা জাতির সামনে পরিষ্কার করার দাবি জানিয়েছেন। তিনি প্রশ্ন রাখেন, একটি প্রশিক্ষণ বিমানের কার্যক্রম কেন এমন একটি জনাকীর্ণ স্থানে হবে? এদিকে ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আহমেদ সোহরারের রিপোর্ট। মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রীয় শোক উপলক্ষে মঙ্গলবার নয়াপল্টন দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহ পাকের দরবারে মোনাজাত করা হয়। দোয়ার আগে বিএনপি নেতারা বলেন, যাদের হারিয়েছেন তাদের ফিরে পাওয়া যাবে না। যারা আহত হয়ে হাসপাতালে আছে তাদের সর্বোচ্চ চিকিৎসা সেবায় যেন কার্পণ্য না হয়। স্বাভাবিকভাবে মানুষের প্রশ্ন হয়েছে বিমান বাহিনীর সম্পর্কে তাদের পূর্বজ্ঞান থাকার কথা, এবং এটা জবাব দিন।
এটা আপনি কি জবাব? আমাদের দেশে বছর বছর যুদ্ধ না হোক, সেনাবাহিনীর একটা মহড়া হয়, সেটাও আমরা জানি। অনেকগুলো ওই মহড়ার মধ্যে গুলি ছুটে কারণ কিছু বিভিন্ন প্রশিক্ষণ দেখানো হয়, প্রদর্শন করা হয়, সেটাও কিন্তু জনাকীর্ণ জায়গায় করা হয় না। যাতে ভবিষ্যতে এমনি আরেকটা দুর্ঘটনা জন্ম না দেয়, তার জন্য সতর্ক থাকার জন্যই জাতির এটা জানানো উচিত। পরে দলীয় কার্যালয়ের সামনে মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের সহায়তায় রক্ত সংগ্রহের জন্য জাতীয়তাবাদী যুবদল আয়োজিত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রিজভী বলেন, এই ক্যাম্পে যারা রক্ত দিচ্ছে তারা শুধু বিএনপির সদস্য এমন নয়, সাধারণ মানুষও এতে রক্ত দিচ্ছে। মানুষের চোখ দিয়ে নয়, মানুষের হৃদয়কে কাঁদাচ্ছে গতকালকের ঘটনা। জানি না এর জন্য দায়ী কে, এর জন্য কারা দায়ী সেটা সরকার খুঁজে বের করবে। সেই বিমান যেটা প্রশিক্ষণ দিচ্ছিল সেটা একটি ঘনবসতি এলাকার উপরে তার প্রশিক্ষণের যে মানে উড্ডয়ন হচ্ছে, তারপরে বিমানের কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, কতদিন আগের বিমান, সেটাকে কেন অনুমতি দেওয়া হলো, এই প্রশ্নগুলো মানুষের মনে মনে। তো সুতরাং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম করে সেটিকে তার আসল সত্য খুঁজে বের করা। নেগেটিভ গ্রুপের রক্তদাতাদের এগিয়ে আসার আহ্বান জানান নেতারা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। উপদেষ্টাদের মধ্যে সমন্বয়হীনতা ও স্বাস্থ্যসহ কয়েকজন উপদেষ্টার দায়িত্বহীন আচরণে ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ ক্ষোভের কথা জানান। এছাড়া উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনায় সমবেদনাও জানান নাহিদ ইসলাম। ঘটনা পরবর্তী উদ্ধার তৎপরতা ও আহতদের চিকিৎসা ব্যবস্থাপনায় স্বাস্থ্য উপদেষ্টার সমন্বয়হীনতার সমালোচনাও করে দলটি। আহতদের চিকিৎসায় উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের দাবিও জানিয়েছে এনসিপি। কিছু কিছু উপদেষ্টার খুবই দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখেছি, বিশেষত শিক্ষা উপদেষ্টা। গতকাল রাত 3টা-4টার সময় আমাদেরকে জানতে হচ্ছে যে এইচএসসি পরীক্ষা স্থগিত করতে হবে এবং অন্য উপদেষ্টারা তাকে ফোন দিয়ে পাচ্ছেন। তাহলে একটা সরকারের যদি এই ধরনের অবস্থা হয় যে নিজেদের উপদেষ্টাদের মধ্যে সমন্বয় নেই এবং এই দেশের একটা ইমার্জেন্সি সিচুয়েশন যেখানে পুরো শিক্ষার্থী ছাত্র সমাজ হচ্ছে ট্রমাটাইজ এবং ঢাকার শিক্ষার্থীরা ব্যস্ত এই পুরো ঘটনা নিয়ে, সেখানে একটা সিদ্ধান্ত নিতে রাত 3টা-4টা বাজতেছে এবং এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হইতেছে, শঙ্কা তৈরি হইতেছে যে লাশ গুম করার এক ধরনের প্রচারণা আমরা দেখতেছি। তো সেই জায়গায় সরকারের জায়গা থেকে আসলে সঠিক বক্তব্য আসা উচিত ছিল, আসলে ঘটনাটা কি এবং এই ধরনের কোনো ধরনের ঘটনা যাতে ঘটার সুযোগ না থাকে। সরকারকে দ্রুত সময়ের মধ্যেই আসলে ওই স্কুলে ওই সময়ে কতজন ছিলেন শিক্ষার্থী, স্টাফ, শিক্ষক সহ সেটা আসলে প্রকাশ করা উচিত। বিএনপি, জামাত, এনসিপি ও ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান জানিয়েছেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার রাতে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জামাতে ইসলামের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, কোনো একটি মহল পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করছে, তাই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে দলটি। গুজব ছড়ানোর মাধ্যমে অনেকে পরিস্থিতির সুযোগ নিতে চাচ্ছে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রাখতে হবে বলে বৈঠক শেষে জানিয়েছে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। এ সময় নির্বাচনের বেশ আগেই একটা স্থিতিশীল পরিস্থিতি ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের কথা বলেন দলগুলোর প্রতিনিধিরা। তবে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেননি বিএনপি ও এনসিপির প্রতিনিধিরা। আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে হওয়া অর্থ পাচার শুধু আইন দিয়ে প্রতিরোধ করা সম্ভব নয়, জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। এজন্য বিশেষ নজরদারি বাড়ানো হচ্ছে বলে জানান তিনি। মঙ্গলবার ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর সেমিনারে এ তথ্য জানান তিনি। অনুষ্ঠানে ব্যাংকাররা বলেন, খিলাপি ঋণের অর্থ, ঘুষ,
চাঁদাবাজি ও করফাকির টাকা বিভিন্ন উপায়ে পাচার হচ্ছে। পাচার হওয়া ৮০% অর্থই যাচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে। বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাচার হলেও এই অর্থ উদ্ধার বা অপরাধীদের শাস্তির আওতায় আনতে সফলতা খুবই কম বলে জানিয়েছেন বিআইবিএম এর গবেষণা বিভাগের অধ্যাপক শাহ মোহাম্মদ আহসান হাবিব। প্রতিষ্ঠানটির পরিচালক এস.এম. আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার বলেন, পথচারীরা যত ধূর্তই হোক না কেন তাদের সন্দেহের তালিকা রাখতে হবে। আমরা সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। মাইলস্টোন স্কুলে নিহতের সংখ্যা বেড়ে ৩২, হাসপাতালে কাতরাচ্ছে অনেকে। ৯ ঘন্টা অবরুদ্ধের পর পুলিশ পাহারায় বের হলেন ২ উপদেষ্টা। বিধ্বস্ত যুদ্ধ বিমানে ত্রুটি ছিল কিনা স্পষ্ট করার দাবি বিএনপি নেতাদের। উপদেষ্টাদের মধ্যে সমন্বয়হীনতার অভাব বলেছেন নাহিদ ইসলাম। বিএনপি জামাত সহ 4 দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর হওয়ার পরামর্শ রাজনীতিবিদদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।